হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও এখানে খুব ভালো আছি। মৌসুমী গাঙ্গুলি লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। জি, উদয়পুর থেকে আমরা কালকে রাত্রে উদয়পুর হোটেলে এসে পৌঁছেছি। তোমাদেরকে যোধপুর ব্লগের শেষেই বলেছিলাম যে এরপরের ব্লগটা উদয়পুরে গিয়েই শুরু করব। তো আমরা কালকে রাত্রে এসে পৌঁছেছি আর এখন সকালবেলা। আজকের বারটা হলো বৃহস্পতিবার আর সকালবেলায় ঘুম থেকে আজকে আমরা একটু দেরি করেই উঠেছি, কারণ কালকে আমরা অনেকটা রাস্তা এসেছি যোধপুর থেকে উদয়পুর। তো গাড়িটা তো চেনাই তোমাদের, এই গাড়িটায় করে আমরা জয়পুর থেকে যোধপুর আসার সময় আমরা রাস্তায় আজমির শরীফ আর পুষ্করটা দেখে এসেছি। তো সেখানে আমরা তখন ভিডিও করিনি। তো যোধপুর থেকে উদয়পুর আসতে বেশ কিছুটা টাইম লেগেছে। তো আমরা সবাই একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই আজকে আর বেশি দূরে কোথাও যাচ্ছি না, উদয়পুরের মধ্যেই থাকছি, দুটো তিনটে জায়গা দেখবো, ওই জন্য দেরি করে একটু ঘুম থেকে উঠেছি আর লেট করেও একটু। তো আমরা এখন চলে এসেছি উদয়পুর সিটি প্যালেসে। তো এসেই দেখো প্রথমে আমরা এখানে কোনো গাইড নিইনি প্রথমত, আর এখানে গাইড নিতে পারো তোমরা বা অডিও গাইডও ব্যবহার করতে পারো। তো আমরা সেরকম কিছুই নিইনি। আর এর মধ্যে রয়েছে একটা মিউজিয়াম, তো আমরা মিউজিয়ামেও যাচ্ছি না, কারণ আর মিউজিয়ামে ঘোরার আমাদের ইচ্ছা নেই। তো আমরা লেকের ধারেই কিছুক্ষণ দাঁড়ালাম। আর যেটা খুব সুন্দর ব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে ওই টয় ট্রেন রাইড বলে একটা জিনিস আছে, যেটা ওই ট্রেন নিতে পারো পুরো, তোমাদেরকে সিটি প্যালেসটা ওই যে টয় ট্রেনে করে ঘুরিয়ে দেখাবে আর কি। এই রোদের মধ্যে তোমাদেরকে আর হেঁটে হেঁটে ঘুরে দেখতে হবে না। এই হলো সেই টয় ট্রেন, এইটাই করে তোমরা গোটাটা ঘুরে দেখতে পারো। খুব মজাদার একটা ব্যাপার। তো আমরা নিজেরাই হেঁটে হেঁটে ঘুরছিলাম। তো এই ছিল সিটি প্যালেসের লেকের সামনে কিছুক্ষণ ছবি তুললাম, তারপরে সিটি প্যালেসের ভেতরে যেও আমরা কিছু ছবি টবি তুললাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ ভেতরে বেশি ভিডিও করা না, ভীষণ রোদ ছিল। তবে আগের দিনে বৃষ্টি হওয়াতে গরমটা কম আর কি। তো তারপরে আমরা চলে এসেছিলাম মনসাপুরন কার্নি মাতা রোপওয়ে। উদয়পুরের একটা জায়গা ছিল, তো সেখানে আমরা এসেছিলাম। তো সেখানে সেরকম দেখার মতন কিচ্ছু নেই, আমরা খুব ভুল করেছিলাম এন্ট্রি টিকিট কেটে, রোপওয়ের টিকিট কেটে। এত ভিড় ছিল, আমাদেরকে 1.5 ঘন্টার মতন এখানে অপেক্ষা করতে হয়েছিল। মানুষ কি দেখতে যাচ্ছিল এখান থেকে, ভিউটা ছাড়া আর কিচ্ছু দেখার ছিল না, শুধু ভিউটাই ভালো লাগবে ওপর থেকে। গরমের মধ্যে 1.5 ঘন্টা ধরে বসে তারপরে দাঁড়িয়ে, তারপরে ব্যবস্থাটা এরকমই, তোমার নাম্বার আসবে, তোমাকে টিকিট কেটে ওখানে বসে থাকতে হবে। আমাদের আগেও অনেক জনের টিকিট ছিল, তো আমাদের সম্ভবত 200 কত এরকম, 200 না 300 এরকম নাম্বার ছিল। তো যাই হোক, সেই অনেকক্ষণ বসার পর সেই সুযোগ পেলাম রোপওয়েতে ওঠার। তো একটা দেখতেই পাচ্ছ 3টে করে সেট আসছে, একবারে একটা করে 3টে করে সেট আসছে, 3টে করে সেট যাচ্ছে। তো একটা সেটের মধ্যে 6 জন করে আমরা বসতে পারবো, সেই রকম। তো এই হলো রোপওয়েতে ওটা, এখানেই আমাদের পুরো অর্ধেক এনার্জি শেষ হয়ে গেল গরমের মধ্যে ওখানে বসে থাকা। প্রথমে আমরা ওপরে বসেছিলাম, যেখানে ভীষণ রোদ ছিল, বসা যাচ্ছিল না। তারপরে মাকে নিয়ে আমরা নিচে নামলাম, ওপর থেকে ডাক পড়বে নিচে, তারপর নিচ থেকে তারপর রোপওয়ে। একটা বিশাল লাইন, দুর্গাপুজোর লাইনের থেকেও একটা বিশাল লাইন। এখানে এসে আমাদের অনেকটা সময় শুধু শুধু নষ্ট হয়েছে। তো অন্য কোথাও আমরা আর যেতে পারিনি এখানের জন্যই, কারণ সবার ভীষণ খিদে পেয়ে গেছিল। তারপরে কালকে আমরা যেহেতু যোধপুর থেকে উদয়পুর অনেকটা রাস্তা এসেছি, আর যোধপুর থেকে যখন আমরা উদয়পুরে ঢুকছিলাম ঠিক সেই সময় যে দশেরার প্রোগ্রামটা শেষ হয়েছিল, বাজি ফাটানোর যে প্রোগ্রামটা, তো সেটা শেষ হয়েছিল।
তো তখন মানে ঢোকার মুখে যে মাঠটাতে হচ্ছিল, তো এত জ্যাম হয়ে গিয়েছিল তখন, আমরা ওখানেও অনেকক্ষণ আটকেছিলাম, যার জন্য আমাদেরকে হোটেলে ঢুকতেও অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো সবাই ওই জন্য আরো আমরা বেশি ক্লান্ত হয়ে পড়েছিলাম। যোধপুর থেকে উদয়পুর রাস্তাটা অনেকটা ছিল, তবে রাস্তাটা আমরা খুব এনজয় করে এসেছি। কারণ জয়পুর থেকে যোধপুর আসাটা আমাদের অতটা আনন্দদায়ক ছিল না, বাট যোধপুর থেকে উদয়পুর আসার রাস্তাটা খুব সুন্দর ছিল। একটা শর্টসও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এত সুন্দর রোড ট্রিপ, মানে খুব ভালো লেগেছিল আমাদের আসতে উদয়পুর। মানে উদয়পুর সিটিটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো। আর আমাদের হোটেলটার মানে কোনো কথা হবে না, এর আগের হোটেলগুলো নিয়ে কিছু বলবো না, মানে না বলাই ভালো। কিন্তু এই উদয়পুরের হোটেলটা একদম অসাধারণ হোটেল, একদম পাহাড়ের ওপরে, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। উদয়পুর জায়গাটাও অনেকটা ফাঁকা, মানে দেখলাম। মানে জয়পুরে এত লোকজনের ভিড় ছিল যে কি বলবো। তো যাই হোক, আমরা ওই কার্নিমাতা টেম্পলে ওখানে পাহাড়ের ওপরে রোপওয়ে করে এসে পৌঁছেছি। তো দেখলে কিরকম রোপওয়ে থেকে লাগে নিচটা, সবুজ গ্রিনারি। তো যাই ভেতরে কি আছে দেখবো। আর এই দেখো, এখান থেকে দেখা যাচ্ছে সিটি প্যালেসটা, সিটি প্যালেসের লেকটা এখান থেকে দেখা যাচ্ছে। এই আর কি, মানে ভিউটা খুব সুন্দর লাগছে, যেহেতু আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো সিটিটা এখান থেকে দেখতে খুব সুন্দর লাগছে। কিন্তু ওই যে বললাম, রোদের মধ্যে আমাদের এখানে না আসাটাই, মানে আমার তো সেরকম কিছু ভালো লাগে না, ভিউটা ছাড়া আর কিছুই সেরকম ছিল না। আর যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে টেম্পলে যাওয়ার মুহূর্তে কাঠ বিড়ালিটা কি সুন্দর বসে বসে টুকটুক করে খাচ্ছিল, ওটা দেখতে ভালো লাগলো। তারপরে আমরা আর মানে কারোর শরীরে এনার্জি ছিল না, সবার খুব খিদে পেয়ে গেছিল। তো আমরা চলে এসেছিলাম লাঞ্চের জন্য। আর আমরা লাঞ্চ আমাদের এই কদিন 4টের আগে তো আমরা লাঞ্চ করিনি, মানে 3:30 থেকে 4টে, মানে যে কদিন আমরা এখানে রাজস্থানে এসেছি। তো রাজস্থানে এসেছি অথচ ডাল বাটি চুরমা খাবো না, এটা তো হতেই পারে না। তো এতদিন আমরা ডাল বাটি চুরমাটা খাওয়া হয়নি, তো আজকে আমরা সবাই ঠিক করলাম যে লাঞ্চের ডাল বাটি চুরমা নেবো। একদম সবাই ডাল বাটি চুরমাটাই নিয়েছিলাম। খেতে ভালো, খারাপ না, মানে নতুন একটা খাবারের খেলাম আর কি, নতুন একটা ধরনের খাবার। তো হ্যাঁ, আমরা বাঙালিরা ভাত মাছে অভ্যস্ত, এসব আমাদের কাছে ভালো লাগার নয়, তবু আমার খুব একটা খারাপ লাগেনি, মোটামুটি ভালোই লেগেছে। নতুন ধরনের খাবার এক্সপিরিয়েন্স করাটা খুবই দরকার, সব সময় তেলে ঝোলে মশলায় মাছ মাংস ডিমে ডুবে থাকলে হয় না, এই খাবারগুলো খাওয়াটা দরকার। আর একটা আমরা যেটা কি খেয়েছিলাম, একটা মিষ্টি, নামটা না আমার এখন ঠিক মনে পড়ছে না, ওটা ছোটো মামা প্রতিদিন রাতের দিকে নিয়ে আসতো, যোধপুরেও নিয়ে এসেছিলো, জয়পুরেও নিয়ে এসেছিলো, কি একটা গেভার না কি নাম, আমার ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, লাঞ্চ টাঞ্চ করে আমরা আর কোথাও দাঁড়াইনি, সবাই বললো খুব ঘুমটুম পাচ্ছে নাকি, এত খেয়েছে। তো চলে এসেছিলাম আমরা হোটেলেতে। তো ফ্রেশ হয়ে সবাই যে যার দেখো রুমে ঢুকে ঘুমাচ্ছে। আমার কিন্তু ঘুমোতে ইচ্ছা করছিল না, যেহেতু ওয়েদারটা খুব সুন্দর ছিল। আমি ফ্রেশ হয়ে বাইরে এলাম যে হোটেলটা একটু তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করা যাক। দেখো হোটেলটার মাথা থেকে ও মাথা একদম ফাঁকা, কেউ কোথাও নেই। রাত্রেবেলা অন্ধকারে কীরকম লাগবে তাহলে বাবু, যদি কারেন্ট না থাকে তখন কীরকম দেখতে লাগবে। কিন্তু দেখো হোটেলের বাইরেটা এত সুন্দর, একদম সবুজ গাছপালা, আমার এত ভালো লাগছিল। আর মেঘ ধরেছে, হয়তো বৃষ্টিটা এক্ষুনি নামবে। আর আমি এখন একদম মানে হোটেলের একটা সাইডে এসেছি, সেখানটা মানে এসে আমি অবাক হয়ে গেলাম যে এই টাইমটা এসে ভালোই করেছি না ঘুমিয়ে। দেখো সূর্যাস্তের সময় সূর্যটা কি সুন্দর ওখানে, একদম ডিমের কুসুমের মতন আস্তে আস্তে ডুবে যাচ্ছে। আর দেখো একটা সাইডে কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি অলরেডি নেমে গেছে, বৃষ্টি পড়ছে, দেখো ভালো করে বুঝতে পারো কিনা বৃষ্টি পড়ছে, অথচ দেখো ওইখানে কিন্তু সূর্যটা একদম জ্বলজ্বল করছে, যেন মনে হচ্ছে ও আরও বেশি জ্বলে উঠছে ডোবার আগে। আর এদিকে কিন্তু ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর ওই যে দূরে একটা লেক দেখতে পাওয়া যাচ্ছে, এই লেকটাতেও আমরা একদিন যাব। তবে কালকে আমরা ঠিক করেছি যে চিত্তর যাব, আজকে যেতে পারিনি, যেহেতু বললাম ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো কালকে আমরা চিত্তর যাব। তো চিত্তরেরও পুরো গল্পটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো
আজকে আমরা উদয়পুরের এই ছিল আমার গল্প। উদয়পুরে আমরা যা করলাম, আর তোমাদেরকে বলছিলাম না কারেন্ট চলে গেলে কীরকম লাগবে, এই দেখো সেটাও লাস্ট মুহূর্তে আমি শেয়ার করছি। মানে সন্ধ্যাবেলা আমরা সবাই চা খেতে বসেছিলাম আর মুষলধারে বৃষ্টি হচ্ছিল আর কারেন্টটা চলে গেছে। তো মহারানা প্রতাপকে প্ল্যান চেক করে ডাকা হোক। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই কিরকম এখন মজা করছি। সবাই ঘুম থেকে উঠে জাস্ট এসেছিল, বসে আমরা জাস্ট গল্প করছিলাম, চাটা খাচ্ছিলাম। তো সেই সময় কারেন্টটা চলে গেল আর মুষলধারে বৃষ্টি হচ্ছে, সাথে বাজ পড়ছে। তো আমরা খুব মজা করছি সেই নিয়ে। ছোট মামা নানা রকম আমাদের সাথে মজা করছে। ছোট মামা না থাকলে এতটা মজা আমাদের হতোই না, সবকিছু ছোট মামার জন্যই। তো খুবই ভালো লাগছিল, বৃষ্টিটা হচ্ছিল, সাথে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল, অন্ধকারের মধ্যে মনে হচ্ছে ওইখানের কর্নারে কেউ দাঁড়িয়ে আছে, এরকম ব্যাপার ছিল আর কি। তো যাই হোক, আজকের গল্পটা আমি এখানেই শেষ করছি। তো কালকে আমরা চিত্তর যাচ্ছি, তো নেক্সট ব্লগ হবে চিত্তরের। তো যা যা দেখবো তোমাদের সাথে সেসব ভিডিও শেয়ার করব। তো চিত্তরের গল্পেতে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও। তোমাদের সাথে তাহলে নেক্সট দেখা হবে চিত্তরের ব্লগ। আজকের মতন এখানেই, টাটা, টেক কেয়ার, গুড নাইট।